এই কওমি মাদ্রাসার বিরুদ্ধে তোমাদের এত চুলকানি কেন? এই সমস্ত এলাকার মানুষদেরকে কি করা উচিত? এগুলোকে জুতা পিটা কইরা এগুলোকে দেশ থেকে দৌড়ানো দরকার। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, সকলেই ভিডিওটা দেখবেন। তো কথাগুলো হচ্ছে কওমি মাদ্রাসার বিষয়ে, যে মহিলা মাদ্রাসার বিভিন্ন বিষয় নিয়ে একটু আলোচনা করব ইনশাআল্লাহ। তো আপনারা সর্বোচ্চ ভিডিওটা একেবারে সবটা দেখবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। তো প্রথমে আপনাদেরকে আমি একটা ভিডিও দেখাচ্ছি, আপনারা ভিডিওটা দেখেন, তারপর আমি কিছু কথা বলছি। দেখলেন একটা আলেমকে কিভাবে চর মারা হয়েছে। তো এই বিষয়টা, পুরাটা বিষয় কিন্তু একটা মিথ্যা সাজানো একটা নাটক ছিল। তো আপনারা ভিডিওতে দেখতেই পেরেছেন। তো যে মেয়েটাকে নিয়ে এই নাটক করা হয়েছে, তো দুইটা মেয়েকে নিয়ে এরকম নাটক করা হয়েছে। পরবর্তীতে মেয়ে নিজে একটা স্বীকারোক্তি দিয়েছে, স্বীকারোক্তিটা আপনারা শুনেন, দেখেন সে কি বলে। কিছুই দেখি নাই, ওনার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। বাট যে কালকে যখন আমি হলে পরীক্ষা দেই, তখন ওনারা ব্যাগ জাত গোষ্ঠী আইসা আমার এক রুমে আটকাই বলছে যে পুলিশ আইবো, হাসা কথা যদি না কাও পুলিশ আইবো, দইরা লই যাবো, মাইরা লাগবো, গুলি করবো, হেরিয়ে দিয়ে কইতেছে। পরে কইছে আমার এক রুমে আটকাইতেছে, এখন আমারও ওখান থেকে বাইরে দিতেছে না। তো সুপ্রিয় দর্শক, আপনারা মেয়ের মুখেই শুনলেন যে মেয়েটাকে জোরপূর্বকভাবে তাকে মিথ্যা কিছু তথ্য তার থেকে আদায় করা হয়েছে। সে বলতে চায় নাই। তো বিভিন্ন পুলিশের বিভিন্ন হেনস্থার বিষয়ে তাকে ভয় দেখিয়ে বিভিন্নভাবে তার থেকে স্বীকারোক্তি নেওয়া হয়েছে। তো প্রথমে কিন্তু হুজুরকে বিভিন্নভাবে তাকে টর্চারিং করা হয়েছে। পরবর্তীতে দেখা গেছে যে স্বীকারোক্তির মাধ্যমে হুজুর একেবারে নির্দোষ প্রমাণিত হয়েছে। তো এখন কথা হচ্ছে, এই কওমি মাদ্রাসার বিরুদ্ধে তোমাদের এত চুলকানি কেন? কেন এত চুলকানি থাকবে তোমাদের? একটা মানুষ, আমরা হিসাব করে দেখবেন যে সারা বাংলাদেশে না হইলেও আপনার 20 কোটি মানুষের মধ্যে কমপক্ষে এই 50 লক্ষ আলেম আছে। তো এই আলেমের মধ্যে যে কোনো 1-2 জন, 5 জন, 7 জন, 10 জন, 1000 খারাপ হইতেই পারে, স্বাভাবিক। তো খারাপ যে আমরা একজনকে সাব্যস্ত করবো, আমরা তো তাকে দলিল প্রমাণ সহ সাব্যস্ত করতে হবে নাকি? এইভাবে অন্যায়ভাবে একজনের উপর অপবাদ দিয়ে প্রথমে তাকে টর্চারিং করে, তাকে মেরে, তাকে জেল হাজতে ভরে, তারপরে যদি সে নির্দোষ প্রমাণিত হয়, তাহলে এই সমস্ত এলাকার মানুষদেরকে কি করা উচিত? এগুলোকে জুতা পিটা কইরা এগুলোকে দেশ থেকে দৌড়ানো দরকার। আসলে অত্যন্ত কষ্ট নিয়ে কথাগুলো বলতে হয়। একজন লোককে অপবাদ দেওয়া হয়েছে, পরবর্তীতে দেখা গেছে যে লোকের যে সমস্ত অপবাদ দিয়ে তাকে মারা হয়েছে একেবারে মিথ্যা। তো ঘটনা কোথায় হয়েছে সেটা আমি জানি না, তবে ঘটনাটা যারা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। কারণ এই কওমি মাদ্রাসার বিরুদ্ধে কত মানুষ যেগুলোর বিরুদ্ধে লেগে আছে, বিশেষ করে এনজিওরা, কারণ মিডিয়া সেক্টরে তো আমাদের কোনো লোক নাই, যার ফলে তারা যেভাবে ইচ্ছে সেভাবে নিউজ করতেছে। সাধারণ একটুনি টুকটাক কোনো কিছু যদি পায়, তাহলে এটা কিন্তু বড় আকারে সারা বাংলাদেশের মানুষের মাঝে কিন্তু এটাকে প্রচার করতেছে। তো আমি বলতে চাই যে প্রত্যেকটা মানুষ যেন এই ব্যাপারে সতর্ক হয়, যেন সকলেই যেন কওমি মাদ্রাসার যে সমস্ত আলেম ওলামা আছে তাদের পাশে থাকে। কারণ বাতিল শক্তি কিন্তু হককে নিবানোর জন্য বিভিন্ন চেষ্টায় লিপ্ত আছে। বাংলাদেশে বিভিন্নভাবে প্রচেষ্টা করা হচ্ছে যে যাতে করে এই সমস্ত মাদ্রাসাগুলোকে বন্ধ করা হয়। তো আমি বলবো, এই সমস্ত লোকদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এবং সাথে সাথে এই সমস্ত মাদ্রাসাগুলোর প্রতি সর্বসাধারণের নজর রাখতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।